মা জানো, আমি আমার বন্ধুদের বলছিলাম যে তুমি আমাকে অনেক বোঝো। আমি তোকে অনেক বুঝি? হঠাৎ করে এত পটানের কারণটা কি শুনি? মা দেখো না, এই হাফ ইয়ারলির এই আনসার শিটটা বেরিয়েছে, একটু সাইন করে দাও না। ও, আমি তাই ভাবি এত ভালো ভালো কথা বলছিস আমার সম্পর্কে। এই পরীক্ষার খাতায় সাইন করে দিতে হবে। দেখি দেখি কত পেয়েছিস। এ কি নাম্বার এনেছিস তুই? হ্যাঁ, ওই জন্যই আমাকে পটিয়ে আমাকে দিয়ে সাইন করাবি? তুই কি ভাবলি মা বুঝতে পারবে না, মা খুশি হয়ে যাবে, দিয়ে সাইন করে দেবে? আমার দরকার নেই। না মা শোনো না, আমি তোমাকে সেটাই বলছিলাম। আমার মনে হচ্ছে কোচিংটা চেঞ্জ করতে হবে। জানো মা, আমি যা যা কোচিং এ পড়িয়েছি তাড়াতাড়ি লিখেছি, দেখো তাও কত নম্বর কম এলো। ও, অমনি কোচিং এর দোষ হয়ে গেল? কোচিং এ যা যা পড়িয়েছে তুই লিখেছিস, কিন্তু আন্টি তোকে নাম্বার দেয়নি। হ্যাঁ, কৌশিক কত পেয়েছে? কৌশিক তো তোর কোচিং এই পড়ে। কৌশিক, ওই কৌশিকই হাইয়েস্ট। কি? কৌশিক হাইয়েস্ট? আমি জানতাম, দেখলি আমি ওর নামটাই করলাম। ও তো তোর কোচিং এই পড়ে, এই তো কোচিং এর দোষ দিয়ে দিচ্ছিলি। ভাগ্যিস কৌশিকের নামটা জিজ্ঞেস করলাম। কোচিং নাকি ছাড়িয়ে দিতে হবে, তুই ফাঁকিবাজ আর কোচিং এর দোষ দিচ্ছিস। আস্তে আস্তে করে মাথায় একটুখানি ভালো করে পড়াটা ঢোকানোর চেষ্টা কর। একই কোচিং এ পড়ে তো কৌশিক ফার্স্ট হয়ে গেল, আর তুই কি বলছিস কোচিং এ যা যা পড়িয়েছে তুই লিখেছিস, কিন্তু তুই নাকি নাম্বার পাসনি, তোকে এখন আমাকে কোচিং ছাড়িয়ে অন্য কোচিং এ দিতে হবে। তোমার হয়তো ও বুঝতে পারছি, সবার পড়ানোর কায়দা তো একরকম হয় না। আমি তো ঠিক করে বুঝতেই পারছি না। তা না, এখন কম নাম্বার এসছে ভেবে ভেবে এসছিস স্কুল থেকে। মাকে কি বলবো? কি বললে মা আমাকে বকবে না? কি করি কোচিং এর দোষ দিয়ে দি। আমি মোটেই তোর কোচিং চেঞ্জ করব না। এই কোচিং থেকেই ফার্স্ট মার্কস এসছে, তোকে এখানে পড়েই ফার্স্ট হতে হবে। কোনো কোচিং চেঞ্জ আমি করব না তোকে। ঠিক আছে, আমার সাইনটা তো করে দাও। ম্যাম তো বললো সাইনটা করিয়ে কালকে স্কুলে যেতে না। সাইন আমি করব না, আশা করলি কি করে? আর বেশ করেছে, ম্যাম টাইট দিয়েছে। সাইনও আমি করব না, কালকে স্কুলেও পাঠাবো। যা গিয়ে ম্যাডামের থেকেও গুতুনি খেয়ে আয়, বেশ হবে তোর। আর এবার পুজোতে বন্ধুদের সাথে বেরোনো বন্ধ। উফ, এই পুজোর আগে যে কেন পরীক্ষার খাতা বেরোয়।